আজকে সকালে আমার ক্যামেরাম্যান একটা মাটির ব্যাংক নিয়ে আসে আমার কাছে। মালিক, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার ক্যামেরাম্যান আমার ভিতরে টাকায় ভরে দিয়েছে। ব্যাংকটার কথা শুনে আমি খুব খুশি হয়ে যাই। তারপরে ক্যামেরাম্যান আমাকে বলে, এই মাটির ব্যাংকটা আমি 2 ঘন্টা ধরে টাকায় ভরে দিয়েছি, এখন এটা আমি লুকিয়ে রাখবো। তুমি যদি 10 মিনিটের মধ্যে এটাকে খুঁজে বের করতে পারো তাহলে এই ব্যাংকটার সমস্ত টাকাগুলো তোমার হয়ে যাবে। টাকার কথা শুনে আমি খুব খুশি হয়ে চ্যালেঞ্জটাকে একসেপ্ট করে নিলাম। তারপরে ক্যামেরাম্যান আমাকে সম্মানের সহিত লাত মেরে ঘর থেকে বের করে দিয়ে মাটির ব্যাংকটা লুকানোর জায়গা খুঁজতে থাকে। টেবিলের ডয়ার, লকার, খাটের তলা, এসব কমন জায়গা। তাই ক্যামেরাম্যান তার শয়তানি বুদ্ধি লাগিয়ে মাটির ব্যাংকটাকে বিছানায় উঠে সিলিং ফ্যানের উপরে বসিয়ে দেয়। আই সালা ক্যামেরাম্যান, আমাকে লুকানোর আর জায়গা পেলি না? আমি যদি খালি এখান থেকে পড়ে ভেঙেছি তাহলে তোর বাটাম ঢিলা করবো। একটু পরে আমিও দাদার রুমে ঢুকে খাটের তলায় ঝুড়িতে গামলাতে মাটির ব্যাংকটা খুঁজলাম। তারপরে আলমারিটা খুলে তন্ন তন্ন করে খুঁজলাম, সেখানে না পেয়ে বিছানায় উঠে সানসেটে খুঁজলাম। দাদার রুমে না পেয়ে আমি চলে আসলাম আমার নিজের রুমে। নিজের ঘরে ঢুকে প্রথমে চেয়ারে উঠে সানসেটে খুঁজে না পেয়ে টেবিলে, ড্রয়ার, লকারে খুঁজলাম, কিন্তু পেলাম না। তারপরে খাটের নিচে দেখলাম, কোথাও মাটির ব্যাংকটা না পেয়ে খাটের উপরে উঠে বিরক্ত হয়ে ভাবতে লাগলাম, শালা ব্যাংকটাকে কোথায় রেখেছে। টাকায় ভরা মাটির ব্যাংকটা খুঁজতে খুঁজতে আমি শেষ পর্যন্ত হাঁপিয়ে গেলাম। তাই ফ্যানের বাতাস খাওয়ার জন্য যখনই ফ্যানের সুইচটা দিয়েছি তখনই উপর থেকে আমার হাতে এসে পড়ে মাটির ব্যাংকটা। এই মাত্র আমি বুঝতে পারলাম মাটির ব্যাংকটাকে সিলিং ফ্যানের উপরে লুকিয়ে রাখা হয়েছিল। তো বন্ধুরা, ফাইনালি আমার ভাগ্যের কারণে শেষ পর্যন্ত আমি সময়ের মধ্যেই মাটির ব্যাংকটা পেয়ে গেলাম। এখন এই ব্যাংকের সব টাকাগুলো আমার। চলো তাড়াতাড়ি দেখা যাক এই ব্যাংকের ভিতরে কতগুলো টাকা আছে। দাঁড়াও বন্ধুরা, আমার ভিতরে কত টাকা আছে সেটা দেখার আগে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওয়াও, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আমি এখন এই টাকাগুলো দিয়ে মজ মস্তি করি। বাই বাই।